হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম আছি। আজকে WBCS প্রিলিমিনারি যে এক্সামিনেশন হয়, WBCS প্রিলিমিনারি জেনারেল ইংলিশের উপরে একটা প্র্যাকটিস সেট তোমাদের জন্য প্রস্তুত করেছি। আশা করি এই ধরনের প্র্যাকটিস সেট তোমাদের যারা WBCS অ্যাসপারেন্টস তাদের প্রস্তুতিতে সাহায্য করবে। তো চলো আমরা প্র্যাকটিস সেটটা দেখতে আরম্ভ করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইনস্ট্রাকশনস রয়েছে এবং কিছু প্রশ্ন রয়েছে। তো তোমরা প্রথমে চেষ্টা করবে যে ভিডিওটা পজ করে দিয়ে যে উত্তরগুলো করতে পারো কিনা, তারপরে উত্তরগুলো কারেক্ট আনসারটা চেক করে নিও। তো চলে যাচ্ছে প্রথম প্রশ্নের ইনস্ট্রাকশনে। In each of the following questions, find out which one of the words given below the sentence can most appropriately replace the group of words. এখানে যে সেন্টেন্স, এখানে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো কথায় বললে কি বলা যাবে এবং সঠিক একটা শব্দ দিয়ে এই পুরো সেন্টেন্সটার মানেটা প্রকাশ করবে। তো the first question, a person who can be cheated easily, অর্থাৎ যে ব্যক্তিকে সহজেই চিট করা যায়, ঠকানো যায়। সো চারটে অপশনস আছে: credulous, faithful, client, egotist. So what could be the right answer? আশা করি তোমরা বলতে পারছো বা বলতে খাতায় লিখে নিয়েছো তোমাদের উত্তর কোনটা হবে। So let's check out. faithful নয়, client নয়, egotist নয়, অর্থাৎ credulous is the right option. চলে আসি পরবর্তী প্রশ্নে। fear of heights, অর্থাৎ উচ্চতার ভয়, উচ্চতাতে যারা ভয় পায় তাদেরকে কি বলে বা উচ্চতার ভয়টাকে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া, জেনোফোবিয়া, হুপ। সো লেটস চেক আউট। হুপ নয়, জেনোফোবিয়া নয়। জেনোফোবিয়া মানে বেসিক্যালি হচ্ছে যে রেসিসিজম বা কোনো মানুষের উপর বিদ্বেষ, সেই যে একটা ভাবনা চিন্তা, সেটাকে জেনোফোবিয়া। হাইড্রোফোবিয়া নয়, হাইড্রোফোবিয়া হচ্ছে জল থেকে যে আতঙ্ক, তো জলাতঙ্ক, যেটাকে হাইড্রোফোবিয়া বলা হয়। সঠিক উত্তর হচ্ছে অ্যাক্রোফোবিয়া। Number 3, a person who is always dissatisfied, একজন ব্যক্তি যিনি সর্বদা অসন্তুষ্ট থাকেন তাকে কি বলে? A heresy, malcontent, peon, surrogate. So let's check the right option. heresy নয়, surrogate incorrect, peon also incorrect. Correct option is malcontent. Let's move to the next question. 4 নম্বর, a writer who steals ideas from others, একজন লেখক যিনি অন্যের থেকে ভাবনা চিন্তাগুলো চুরি করেন তাকে কি বলে? প্লেগিয়ারিস্ট, কপিয়ার, এডিটর, ট্রান্সলেটর। সো কি হবে বলো তো? চলো দেখে নিই। এডিটর নয়, কপিয়ার নয়, ট্রান্সলেটর নয়। কারেক্ট অপশন ইজ প্লেগিয়ারিস্ট। নাম্বার 5, a poem of mourning, অর্থাৎ যেখানে শোক ব্যক্ত করা হয়েছে যে কবিতা, তাকে কি বলে? এলিজি, সনেট, লিরিক, এপিক। সনেট নয়, সনেট মানে তোমরা জানো যে এখানে বেসিক্যালি 14 লাইনের কবিতা এবং যার একটা পার্টিকুলার রাইম স্কিম রয়েছে, যেটাকে সনেট বলা হয়। লিরিক পোয়েম নয়, লিরিক পোয়েম বেসিক্যালি হচ্ছে সাবজেক্টিভ পোয়েম, যেখানে একজন কবি তার নিজস্ব ব্যক্তিগত যে ইচ্ছা, ব্যক্তিগত ইমোশনস গুলো সেখানে তুলে ধরে। এপিক নয়, এপিক মানে মহাকাব্য। কারেক্ট অপশন ইজ এলিজি। এবার আমরা চলে যাব পরবর্তী সেগমেন্টে। সেখানে আছে কি fill in the blanks, choosing the correct collective nouns from the options provided. অর্থাৎ এখানে কালেকটিভ নাউন্স গুলোর কি হবে সেটা আমরা এখানে চুজ করব। A dash of birds are seen flying in the sky, মানে এক দল পাখিকে দেখা যাচ্ছে যারা আকাশে উড়ছে। A group, bunch, flock, herd. So what is the right option? Group হবে না, bunch নয়, herd নয়। So a flock of birds are seen flying in the sky. A dash of cattle are grazing in the field, একদল গবাদি পশু তারা মাঠে চড়ছে। গ্রেজিং মানে চড়া, গেজ মানে দেখা, গ্রেজিং মানে চড়া। So herd, flock, pack, group. So what's the correct option? Flock হবে না, group হবে না, pack হবে না। So correct option is herd. চলে যাই পরবর্তী প্রশ্নে। Number 8,
I have lost the entire dash of keys. Pack, collection, bunch, book. What should be the correct option? Let's find out. Pack incorrect, collection incorrect, book incorrect. So correct option is bunch. Number 9. We awaited a dash of camels by the road with great excitement. আমরা রাস্তার ধারে আনন্দের সঙ্গে বা আনন্দ এবং এক্সাইটমেন্টের সঙ্গে দাঁড়িয়েছিলাম যে একদল উট দেখার জন্য। So what's the correct option? Swarm, hive, string, stock. Stock is incorrect, swarm is incorrect, hive is incorrect. So correct option is string. So we waited a string of camels. The full dash of curds has been lost. Baby, herd, pack, fleet. So let's see. Baby is incorrect, herd is incorrect, fleet is incorrect. So এখানে the full pack of curds has lost. So চলো আমাদের এখানে টোটাল 20টা প্রশ্ন আছে, অলরেডি 10টা প্রশ্ন হয়ে গেছে, আরো বাকি 10টা প্রশ্ন আমরা দেখে নিই। So here choose the exact meaning of the idioms or phrases. এখানে number 1, to get into hot waters. এর চারটে অপশনস দেওয়া আছে: to get in trouble, to enter waters heated by the sun, to be in a confused state of mind, to drink hot water. So what is the right answer? Let's find out. A is incorrect, B is also incorrect, D is also incorrect. So correct option is be in a confused state of mind. Number 12, when I saw him in the morning, he looked like a duck in the thunderstorm. 4 options given to you. Entrap, distress, comfortable, peaceful. Correct option. Peaceful is incorrect. Entrapped is incorrect. So 2 options left, 2 option baki. Distress, indomitable. Indomitable মানে হচ্ছে মানে নিজেকে একটা বিশাল ইচ্ছা, সেটাকে ইনডমিটেবল মানে যেটাকে দাবি রাখা যায় না। So obviously the correct right option is distressed. So let's move to the next question. Number 13. She exhibited remarkable sang-froid during the crisis. Sang-froid meaning key. Temper, imitation, composure, anger. So what's the correct option? Temper incorrect, imitation, anger is incorrect, imitation incorrect. So composure is the correct option. Sang-froid means that coolness. That means she exhibited very coolness even in the crisis. Number 14. Believe me, I am all at sea. So what does I am all at sea means key? Out of reach, very happy, puzzled, drowning. So correct option is very happy noy, drowning noise. Correct is puzzled. Number 15. The price of essential commodities is escalating leaps and bounds. Escalating means বৃদ্ধি পাওয়ার. So leaps and bounds মানেটা কি? অর্থাৎ এই যে ইডিয়ামটা রয়েছে এর মানে কি? Irregularly, rapidly, gradually, systematically. So let's find out the correct option. Systematically is incorrect, irregularly is incorrect, gradually is incorrect. So correct, rapidly means leaps and bounds means rapidly. Let's move to the next question. এখানে রয়েছে fill in the blanks with appropriate prepositions. এখানে preposition দিয়ে এগুলো fill up করতে হবে. So let's move to the question number 16. He is debarred dash mastering the privileges. Master মানে হচ্ছে গ্রহণ করা বা অর্জন করা, আর ডিবার মানে বঞ্চিত করা। সো ডিবারের সঙ্গে এখানে কোন প্রিপোজিশন যাবে? ফ্রম, অ্যাট, ইন, অফ। অ্যাট হবে না, ইন নয়। সো হোয়াট আর দ্য 2 options left? From and off. So let's try. So correct option is from. Debar always form preposition নাই, so debarred from. Next question. This info is devoid as truth. So a devoid means ব্যতীত, অর্থাৎ এই তথ্যে সত্য নেই। তো ডিভাইড এর সঙ্গে কোন প্রিপোজিশন যায়? অফ, উইদিন, ইন, ফর। লেটস ফাইন্ড আউট। ফর হবে না, ইন হবে না, উইদিন হবে না। সো কারেক্ট অপশন ইজ অফ। Number 18. The train is moving down the tunnel. In, through, beside, by. In is incorrect. By is incorrect. Beside is incorrect. The correct option is true. Number 19. She is adept does the culinary skills. So for, by, off, in. For is incorrect. Off is incorrect. By is incorrect. The correct option is in. Culinary means হচ্ছে
কুকিং এর ক্ষেত্রে বলা হয় কুলিনারি, রান্না সম্পর্কিত জিনিসকে বলা হয় কুলিনারি। So let's move to the last question, which is 20, question number 20. He saw me dash stand on the railway station. তিনি আমাকে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। 4 options given to you to buy off none of these. So কি হতে পারে? Let's find out. Off হবে না, buy হবে না, so that means he saw me to stand. So let's see. No, none of these, অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, কারণ স যে ভার্বটা রয়েছে এটা কিন্তু ইনফিনিটিভে টু নেয় না। দ্যাট মিন্স আই সি হিম স্ট্যান্ড দেয়ার, আই সি হিম স্পিক, বাট এখানে তার আগে টু নেবে না বা নেয় না। সো এই 20টা প্রশ্ন তোমাদের জন্য প্রস্তুত করেছি এই পার্টে, অর্থাৎ এই ভিডিওতে। এটা প্র্যাকটিস সেট 1। আশা করি তোমাদের এটাতে সুবিধা হবে, এবং ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আজ এটুকুই, ভালো থেকো, সাবধানে থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হয় পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।